আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম। যে স্বপ্নের তাবির হচ্ছে, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে জমজম কূপের পানি সে পান করছে, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে জমজম কূপের পানি তিনি পান করছেন, তার তাবির কি? এ সম্পর্কে তার তাবির কি? সম্মানিত দিনদার ভাই বোনেরা, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদবির এবং স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হই। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, মানুষ দুনিয়াতে বসবাস করে, বিভিন্ন কিছু তারা কল্পনা করে। যারা নেককার, মুত্তাকিন, পরহেজগার বা সাধারণ লোকও যদি হয়, সকলেই চায় ভালো কাজে নিয়োজিত থাকার জন্য, ভালো কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য। কেননা দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না। সেক্ষেত্রে ক্ষণস্থায়ী জীবনের ভিতরে, অল্প কিছু টাইমের ভিতরে, দুনিয়াতে যে অল্প টাইমের ভিতরে বসবাস করছে, সে টাইমের ভিতরে সকলেই চায় যে ভালো কাজ করুক, সৎ কাজ করুক, আমল করুক। সকলেই এই কাজটি চায়। কেননা যখন দুনিয়া থেকে বিদায় নিব, তখন এমন একটি জগতে চলে যাবে, অনন্তকাল ওই জগতে পড়ে থাকবে। পিতামাতা সন্তানের খোঁজ খবর নেবে না, ছেলে মেয়ে পিতামাতার খোঁজ খবর নেবে না, স্ত্রী স্বামীর খোঁজ খবর নেবে না, স্বামী স্ত্রীর খোঁজ খবর নেবে না। সেই জগতে শান্তিতে থাকার জন্য সকলেই ভালো কাজের নিয়ত করে। দেখা যায় দুনিয়াতে যাদের আর্থিক টাকা পয়সা, ধন সম্পদ রয়েছে, তারা সবসময় নিয়ত করে থাকে যে আমি হজ করব, আল্লাহর ঘর তওয়াফ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারককে জিয়ারত করব। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটি লম্বা করছি না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে আমি জমজম কূপের পানি পান করছি, তার তাবির হচ্ছে, যে ব্যক্তি জমজম কূপের পানি সে স্বপ্নে পান করছে, সে খায়ের বরকত ও কল্যাণ লাভ করবে। সে সৎ কাজে ইচ্ছা করবে, তা পূরণ হবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, জমজম কূপের পানি যদি কোনো ব্যক্তি স্বপ্নে পান করে, তার খায়ের বরকত ও কল্যাণ লাভ করবে এবং সৎ কাজের যদি ইচ্ছা করে, আল্লাহ তাআলা তার ইচ্ছাকে পূরণ করে দেবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।